নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ বানাবো ধাবা স্টাইল আলু পরাঠা, যা ঘরের উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই আলু পরাঠা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন বেল আইকন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখে নিই আজকের রেসিপি আলু পরোটা। প্রথমে আমি গ্যাসে আলু বয়েল করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেবো আর দুটো সিটি করে নেব। এখন আমি আটার জন্য ডো বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা, 2 কাপ আটা, পরিমাণ মতো ময়ামের জন্য অয়েল, আর দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট। দিয়ে একটি ডো বানিয়ে নেব। অল্প অল্প করে আমি জল অ্যাড করব। জল অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়েছি, 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ঠান্ডা হতে রাখবো। তারপর একটি গ্রেটার নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশ করেও নিতে পারেন। আমি সমস্ত আলুগুলোকে ঠান্ডা করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নিয়েছি। আলুর পুর বানাতে উপকরণে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, থেতো করা রসুন আর ধনেপাতা কুচনো। চলুন পুরটা বানিয়ে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি অয়েল, তারপর অ্যাড করে দিচ্ছি থেতো করা রসুন, কুচনো পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিলাম কুচনো লঙ্কা, আবারও মিশিয়ে নিচ্ছি। সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন অ্যাড করে দেব গ্রেটেড বয়েল করা আলু, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি কুচনো ধনেপাতা। আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। আলুর পুরটি তৈরি হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি একটি প্লেটে আর ঠান্ডা করে নেব। এখন 1 ঘন্টার পরে ফিরে আসছি। আমার আটার ডো তৈরি হয়ে গেছে আর পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আর এখন সার্কেল করে বেলে নেব। সামান্য দিয়ে দিয়েছি আটা আর এখন আমি সার্কেল করে বেলে নিচ্ছি। দিয়ে দেব আলুর পুর। একটু বেশি করেই আলুর পুর দিতে হবে। আলু পরোটায় বেশি করে আলুর পুর দিলেই আলু পরোটাটি খেতে ভালো লাগে। এখন আমি একটি পুটলির আকারে হাতের সাহায্যে আমি মুড়ে নেব। এটাই লক্ষ্য রাখতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না আসে। এখন ভালো করে এক্সট্রা যত আটাটা আছে আমি কেটে নিচ্ছি। ভালো করে আমি প্রেস করে দিচ্ছি। আবার আমি সার্কেল করে বেলে নেব। দিয়ে দিলাম সামান্য গুঁড়ো আটা। এখন আমি সার্কেল শেপ করে একটু থিক রেখে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। এখন তাওয়া হিট করে দিয়ে দিচ্ছি পরোটা ভাজার জন্য। একটা পিঠ হয়ে গেলে উল্টে নিচ্ছি। আবারও একটি বেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি আলুর পুর। সেম প্রসেসে আমি পুটলির আকার করে আমি মুড়ে নেব। হাতের সাহায্যে আমি মুড়ে নিচ্ছি আর এক্সট্রা আটাটি আমি কেটে নেব। দিয়ে দিলাম গুঁড়ো আটা আর ঠিক রেখে পরোটাগুলি আমি বেলে নিচ্ছি। চলুন এখন ভেজে নিই। একটা পিঠ সেকে এলেই উল্টে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আপনারা চাইলে ঘি দিয়ে বাটার দিয়েও করতে পারেন। আমি অয়েল দিয়েই বানাচ্ছি আলু পরোটা। আর দুপাশে আমি ব্রাউন করে ভালো করে আমি সেঁকে নিচ্ছি। সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমার আলু পরোটা। তৈরি হয়ে গেল। একের পর এক আমি বানিয়ে নেব সমস্ত আলু পরোটাগুলো।
পুরো হাই ফ্লেমে আমি পরোটাটি ফেলেছি, তারপরে লো মিডিয়াম ফ্লেমে আমি দুপাশে সেঁকে নিচ্ছি। আবারও দিয়ে দেব সামান্য অয়েল আর লাইট ব্রাউন করে দুপাশে আমি ভালো করে সেঁকে নেব। একে একে সমস্ত পরোটা সেম প্রসেসে ভেজে নেব। এই আলুর পরোটা খুবই ভালো লাগে খেতে, আর এটি একটি ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যায়, লাঞ্চ বক্সেও এই আলু পরোটা দেওয়া যায়। আর গরম গরম আলু পরোটা খেতে খুবই ভালো লাগে। বাড়িতে আমাদের যেসব উপকরণ থাকে তা দিয়েই তৈরি হয়ে যায় এমন সুস্বাদু ডিলিশিয়াস আলু পরোটা। আর তৈরি করে নিলাম আজকের রেসিপি আলুর পরোটা। এটি কেচাপ দিয়ে আর দই দিয়ে খুবই ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ধাবা স্টাইল আলুর পরোটা। আমি সার্ভ করে নেব টমেটো কেচাপ আর দই দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।